صلی علی اے کہ تیرا وجود ہے وجہ قرار دو جہاں اے کہ تیری نمود ہے اے کہ تیری نمود ہے لطف خدا لامکان صلی علی صلی علی حبیبنا لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم علماء أمتك كأنبياء بني إسرائيل وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارک علیہ مبارک ہو شہ ابرار آتے ہیں حبیب کبریا کو نین کے مختار آتے ہیں مبارک ہو شہ ابرار آتے ہیں حبیب کبریا کو نین کے مختار آتے ہیں وہ آتے ہیں کہ جس کی دید کو مشتاق تھی آنکھیں وہ آتے ہیں کہ جس کی دید کو مشتاق تھی آنکھیں وہ آتے ہیں خدا کو جس پہ لاکھوں پیار آتے ہیں وہ آتے ہیں کہ وہ آتے ہیں خدا کے جسی کے پہ لاکھوں پیار آتے ہیں حبیب کبریا کو نین کے مختار آتے ہیں کرے گا سماج سے پہ نچابر چاند اور تارے کرے گا سماج سے پہ نچابر چاند اور تارے وہی حق کے دلارے احمد
मुख्तार आते हैं, मुख्तार आते हैं। हबीबे की बीरिया कौनैन के मुख्तार आते हैं, मुख्तार आते हैं। गरीबों बे नवाबों जूलिया पहला वो खुश हो कर। गरीबों बे नवाबों जूलिया पहला वो खुश हो कर। मुसलमानों तुम्हारे मुंह ने सुगम खार आते हैं। हबीबे की बीरिया को नैन के मुख्तार आते हैं, मुख्तार आते हैं। पढ़ो सल्ले अला अहमद सलातुल्लाह अला अहमद। पढ़ो सल्ले अला अहमद सलातुल्लाह अला अहमद। के कुदसी कह के ये तू रहे मत गफ्फार आते हैं, गफ्फार आते हैं। मुबारक हो शहे अबरार आते हैं। हबीबे की बीरिया को नैन के मुख्तार आते हैं। उपस्थित হাটহাজারী থানার অন্তর্গত আজকের এই সেতু বন্ধন ক্লাব কুইশস্ত বড় পুকুরের পারে বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির সদস্যদের ব্যবস্থাপনায় বাড়িওয়ালাদের, এলাকাবাসীদের, প্রবাসীদের যৌথ উদ্যোগে উদ্যোক্তার আজিমুশান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা মিয়া ফোরম্যান বাড়ির মঞ্চস্থ উলামায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে, রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা বিগত বছরের ন্যায় এই বছরও আজকের এই আজিমুশান মাহফিলে এসে বসে দুটো কথা বলার আমার মতন একজন গোলামের বাচ্চা গোলাম সুযোগ পেয়ে গেলাম। আমলি জিন্দেগির মধ্যে আজকের বৈঠকটুকু লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব আমার উপর এতটুকু দয়া মায়া করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার মা বোনদের প্রতি বিনয় আবদার করব। আমার ওয়াস্তা আপনারা শুনেছেন, সদা সর্বদা ইচ্ছা করলে ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। আগুন জ্বালানোটা সহজ, নিবানো কি সহজ? ছোট্ট করে একটা সোলে মেরে দিলে আগুন দাও দাও করে জ্বলে উঠে। নিবাইতে গেলে এক ফুকুর পানি দিয়ে নিবাইতে কষ্ট হয়, এটা স্বাভাবিক। আমি বলবো কারো পৈতৃক সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি না, আমাদের পৈতৃক সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে না। কিন্তু বাবারা, বড় দুঃখ হয় যখন কোরআন চুরি হয়ে যাচ্ছে, যখন ঈমান চুরি হয়ে যাচ্ছে। ওখানে কি একজন মুসলমানের সন্তান
আপনি কি বসে থাকতে পারবেন? ওই জান রাখাচ্ছে কোরবানি দেওয়াটা শ্রেয় না? কথা বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে খেয়াল রাখবেন, শাহাদাত आखिरी मंजिल है इंसान ने सादत की। सुभान अल्लाह। शहादत आखिरी मंजिल है इंसान ने सादत की। वो खुशकिस्मत जिन्हें मिल जाए दो लत শাহাদাত কি। এটা মুমিনদের জন্য উপহার। শাহাদাত এটা জুলুম নয়। মরতে তো আজ না হয় কাল আপনাকে মরতেই হবে, ঠিক না? তো সিগাল কুকুরের মতন মৃত্যুর কি কোনো দাম আছে? হাতি যেমনি ভাবে দাঁত দিয়ে মরে, তো মৃত্যু হলে হাতির মতন করে মরতে হবে, ঠিক কিনা বন্ধুরা? বাবুরা, কারো উপর রেশ নয়, কারো পৈতৃক, আগেও বলছি আমি, কারো পৈতৃক আমরা নিচ্ছি না, আমাদের সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে না। কিন্তু যখন আজকে বাদশাহ মিয়া ফোরম্যানের বাড়ি যখন চাপ প্রয়োগ হয়, মিলাদুন্নবী করলে কোনো অসুবিধা নাই। আর যখন দায়সারা হয়ে যায়, মিলাদুন্নবী করলে বেদাতের ফতোয়া হয়। আমি গত বছরও বলেছিলাম, ঈদে মিলাদুন্নবী এটা আপনার না, আমার না। ঈদে মিলাদুন্নবী কোন সুন্নি আলেম এ কথা বলে নাই মিলাদুন্নবী করা ফরজ। কেউ বলেছেন? আরো জোরে। মিলাদুন্নবী করা ওয়াজিব। কেউ বলেছেন মিলাদুন্নবী করা ওয়াজিব? আচ্ছা বাবারা, না করলে বাদশাহ মিয়া ফোরম্যানের বাড়ির কোনো সমস্যা আছে? আল্লাহ কি জাহান্নামে দেবে? এবারে প্রশ্ন রাখতে হয়, করলে কি? মনোযোগ লাগবে। বসুন, এই জায়গা আছে তো এখানে, যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করেন। ভিন্নধর্মী নয়, আপনাদের বুঝে না আসলে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। কালকে সাত দোয়ার গরজ করবেন না। আমার বাড়ি নর্থ বেঙ্গল না, আমি আপনাদের ঘরের মানুষ। সুবহানাল্লাহ বলেন না। আমি আগে ভাগে বলে দিলাম, আগুন জ্বালা সহজ, নিবা সহজ। তো কেন এত গালাগালি হুড়োহুড়ির কি দরকার? কিন্তু আপনার চোখের সামনে ঈমান যদি চুরি হয়, কোরআন যদি চুরি হয়, আমি মুমিন বেঁচে থাকতে পারবো? মেনে নেবেন আপনি? ওই জান দিয়ে লাভটা কি? সুবহানাল্লাহ। আমি একথা বলে ওয়াজ শুরু করছি, আমিন বলেন না। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রথম শুরু করতেই ঈদে মিলাদুন্নবী না করলেও সমস্যা নাই। ঈদে মিলাদুন্নবী ফরজ না, ওয়াজিব না, করলে কি? কিরম আইন হই না, গল্লি কি? সুবহানাল্লাহ না হইবেন কেউ? আবার এখন ওরা খুঁজে বাজে ফেলেবেন নি? যদি বলি, প্রথম প্রশ্নদার হবে, ঈদে মিলাদুন্নবী ফরজ নয়, ওয়াজিব নয়, না করলেও সমস্যা নাই। ওরে বন্ধুরা, ঈদে মিলাদুন্নবী করলে জান্নাত পাওয়া যায়। কিনা গোটা গোসাল জীবানা লাগিয়া কিরে খেয়াই নগরে ইতারা যে বাদশাহ মিয়া ফোরম্যানের বাড়ি এখনো ব্যস্ত বেলার, ঠিক না? অনেকে বলবে না। এবার জিজ্ঞাসা করি, মৌলা করলে কি? সবাই উত্তর চাইলাম, দেয় না। হাসান রেজা এলান করে দিল জান্নাত। বড় ডেঞ্জারাস কথা। নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত। কেউ গ্যারান্টি দিতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? এবার রসুলের কাছে যাই। বাতুয়াবাসীরা, আজকের সেতু বন্ধন ক্লাববাসীরা, বড়াফুকুরবাসীরা, জিজ্ঞাসার জবাব চাই। 1500 বছর আগে আমার প্রিয় রসুল ডিক্লারেশন দিয়ে দিলেন, কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল জান্নাতি। ক্বালু মান হিয়াল মিল্লাত, এ আমার প্রিয় রাসূল
সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবঈনা মিল্লাহ, ৭৩টি দলের ডিভিশন হবে, ৭২টি দল জাহান্নামে যাবে। ওগো রাসূল, জানতে মন চাই, শুনতে মন চাই, একবার বলে দিন না ৭২টি দল জাহান্নামী। আপনার জবান থেকে শুনে ফেললাম, জান্নাতি দলটি কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখন ৭২টি দল, ওরা কি হিন্দু, ওরা কি বুদ্ধ, ওরা কি খ্রিস্টান, ওরা কি অন্য ধর্মাবলম্বী? কে বলেছেন? রসুল। কে বলেছেন? রসুল। রসুলের কথা কি আমার কথা? আমার ওয়াজ কি শোনার দরকার? রসুলে পাক ওয়াজ করে দিলেন ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলটি কোন দল? আমার রসুল এলান দিলেন, যেই দলে আমি রসুল থাকবো, যেই দলে আমার সাহাবীরা থাকবে। এখন জিজ্ঞাসার জবাব এসে গেল, মৌলা ৭২টি দল জাহান্নামী, হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, দাড়িও রাখবে, পাগড়িও পরবে, কপালে দাগও থাকবে, হাঁটুতে জটও থাকবে, পিঠে চাটও থাকবে, সুন্নতে মুস্তাফার পায়রবিও থাকবে, কিন্তু জাহান্নামে যাবে কেন? আমার রসুল এলান দিয়ে দিলেন আমি রসুল থাকবো না বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। মামলা আছে না নাই? তাহলে এলান দিতে হয়। জগৎবাসীরা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও মুনিব, একটিবার বলে দাও না। হাসান রাজা মুখ নিঃসৃত এলান দিয়ে দিলেন, ঈদে মিলাদুন নবী করা ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, মাওলা করলে কি পাওয়া যায়? আমি এলান দিলাম জান্নাত পাওয়া যায়। হাসান রেজাকে ছাড়া হবে না, আজকে বড়া ফকিরের পারে বসে থাকতে হবে। আমি বললাম বসে থাকবো, আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করি, ওগো মাওলা, একটিবার বলো না হাসান রেজার কথার পক্ষে আপনার কোরআন আছে কিনা? আল্লাহর কোরআন বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে। হাফেজ না? হাফেজ না? মুখ পকেট থেকে না কোরআন থেকে? আল্লাহ বলতে লাগলেন, লফজি তরজমা। বাবার একটু খেয়ালদারি করেন, মা বোনরা একটু খেয়ালদারি করেন। এটা তো মানুষ আর বইবে জায়গা নাই। আমি মানুষ দেখতাম কিনলেই জুন খোয়ালা আলা ৭৯ মিলাদুন নবী করে যারাতে ফ্যাট খাওয়াই উন আইব না, যারাতে কেনা ফুটে যায় উন আইব না, যাতে এসিডের আগুন জ্বলে উন আইব না। আর মিলাদুন নবী হাইবার লাগে, গালো লাগে, ফ্যাটও লাগে, কাচ্চি বিরিয়ানি ব্যাকুনা খাইতে না, তো জান্নাত ব্যাকুনো দূর ঢুকতে পারিব না। ১৫০০ বছর আগান নবী হতে ৭২ দল জাহান্নামী। উন ব্যাগুন খোয়ালত দাগালা, আড়ু জড়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, তসবিহওয়ালা। আল্লাহু আকবার। মাওলা জান্নাত যাইবুদু উন হন্দল হতে যে দলত আই রসুল দেখো। মনোযোগ লাই বাবা, ইয়ান নবুজিলে অ্যাক্সিডেন্ট করিবেন। আজ ইয়ের দিনের দিন বাদশাহ মিয়া ফরমানের বাড়ি হইল দিয়ে একখান এদুর মানুষ হতো না সেদের। সুবহানাল্লাহ না? অবুক অবুক মাত্র তাজিব লাগের। এক সময় এদুর মানুষ লই ওয়াজ গজি দি, আর আজ ইয়ে দেখতে দেখতে মাঠ ফুরোই জাগা নাই বইবের। সুবহানাল্লাহ না? উন আইসি দে না, মেহবুব কি মাহফিল কো महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। ঠিক না? একটু জোরে বলেন না।
বোধ কেউ বউলেগুম নজর, ফলেগুম নজর, মালেগুম নজর। বন্ধুরে, মা বাপ ফোয়া আপনজন খবরত যাব না, এখানে বড় করি হন না, খবরত যাব না, যেতে জি না, যেতে রিব না, আর নবী যাব না, বড় করি হন। হাল্লাই কিছু ফাইতু চাইলি, কিছু দন পরে আর নবী একে সিজদাত পরে ডিট করে বেলাই মাওলানা মনকে নকির আইবু টান তাইবু জমিনত, মাথা তাইবু আসমানত। খোদার কসম মাওলা আর উম্মত জিবেই রাইতুর 12টা বাজে বেলাই বাদশা মিয়া ফরমানের বাড়িত ইয়া নবী সালাম হয়ে বেল্লাই, সব সালা ফরি বেল্লাই, সালাতুন ইয়া রাসূলুল্লাহ ফরি বেল্লাই, আল্লাহুম্মা সাল্লি আলা ফরি বেল্লাই। বউ সারে দিয়ে, ফোয়া সারে দিয়ে, গুম সারে দিয়ে, ব্যবসা বাণিজ্য সারে দিয়ে, অবুক 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 বন্ধু বান্ধব ব্যাখ্য নানি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সব ঈদুর সেরা ঈদ, সব খুশির সেরা খুশি আল্লাহ তোর কোরআনত গায়ে দিস দে। এল্লে বানাইম লাইটিং গজ্জি, ফ্যান্ডেলিং গজ্জি। ও মাওলা, এল্লে উম্মতের খবরত মনকে নকির আইবের আগে আই রহমতুল্লিল আলামিন নবী আগে বাগে হাজির হই যাইও। আল্লাহু আকবার।